তো আমরা অনেক রকমের চ্যানেল ব্যবহার করে দেখেছি, টেলিস্কোপ চ্যানেল, কোয়াড্রো চ্যানেল ও সফট ক্লোজ চ্যানেল। এই চ্যানেলের কোন বেনিফিটটা পাওয়া যায় সেটাও হয়তো জানি না। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বেনিফিট রয়েছে। তো প্রত্যেকটা চ্যানেলের বেনিফিট কি কি রয়েছে আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। একটা টেলিস্কোপ চ্যানেল কত কেজি ওয়েট নিতে পারবে এবং একটা কোয়াড্রো চ্যানেল কত কেজি ওয়েট নিতে পারবে, ও আমাদের একটা সফট ক্লোজ চ্যানেল কোথায় লাগালে তার বেনিফিটটা কি পাওয়া যায় সবকিছু জানতে পারবো এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা। আমার হাতে রয়েছে দেখো একটা টেলিস্কোপ চ্যানেল। তো এর ওয়েট ক্ষমতা মোটামুটি 15 থেকে 20 কেজি পর্যন্ত হতে পারে। একটা বল বিয়ারিং দ্বারা চালিত হয়, এটা খুব স্মুথ ও ইজি চলে। আর এই চ্যানেল দিয়ে ড্রয়ার চালালে হ্যান্ডেল লাগানো বা হ্যান্ডেলের ব্যবস্থা করা খুবই বাধ্যতামূলক, যে কোনো প্রকার হ্যান্ডেল ব্যবস্থা করতে হবে। কিন্তু এর একটা আওয়াজ রয়েছে, এই আওয়াজটা কিন্তু এই টেলিস্কোপ চ্যানেলে আর রয়েছে। তুলনায় একটা টেলিস্কোপ সফট ক্লোজ চ্যানেল সেটা কিন্তু 10 থেকে 15 কেজি ওয়েট নিতে পারে এবং স্মুথলি যাবে। এর কোনো সফট অটোমেটিক ঠেলে দিলে অটোমেটিক সফট ক্লোজভাবে বন্ধ হয়ে যাবে, কিন্তু এরও হ্যান্ডেল লাগানো বাধ্যতামূলক। আরেকটি সফট ক্লোজ কোয়াড্রো চ্যানেল, এটা কিন্তু 20 থেকে 30 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে, কিন্তু এরও কিন্তু হ্যান্ডেল লাগাতে হবে বাধ্যতামূলক, হ্যান্ডেল কিংবা জায়গা রাখতে হবে হ্যান্ডেল টানার জন্য। তো সফট ক্লোজ সমস্ত চ্যানেলেই হ্যান্ডেলের ব্যবস্থা বাধ্যতামূলক। একটা সফট ক্লোজ কোয়াড্রো চ্যানেলে যতটা লংজিভিটি থাকে, কিন্তু টেলিস্কোপ কোয়াড্রো চ্যানেলে অতটা লংজিভিটি থাকে না। এটা শুধু একটা স্প্রিংয়ের মধ্যেই রয়ে থাকে, তো এটা খুবই সামান্যভাবে ইউজ করতে হয়। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে। আরও অনেক রকম চ্যানেল রয়েছে, যেমন পুশ টু ওপেন। তো পুশ টু ওপেনের কিন্তু হ্যান্ডেল লাগে না। তো যাই হোক, আমরা আজকে টেলিস্কোপ চ্যানেলের সবগুলো সম্বন্ধে জানলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, এবং নতুন চ্যানেলে ফলো দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবে। আবার দেখা হবে নেক্সট কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।